নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ। ডিএর বিজ্ঞপ্তি কবে? 23শে জুন। 23শে জুন হয় কিনা দেখা যাক। তবে রথের চাকা গড়ানোর আগেই ডিএটা মিলতে পারে। রথের রশিতে টান পড়ার আগেই ডিএর টাকা পকেটে আসতে, এমনই একটা খবর পরিবেশন হয়েছে দ্য ওয়াল অনলাইন ডিজিটাল সংবাদ মাধ্যমে। সেই 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই এই জুন মাসটা কবে শেষ হয় সেই অপেক্ষায় সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন সবাই আমরা চেয়ে রয়েছি। কারণ সর্বোচ্চ আদালত নবান্নকে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে জুন মাসের 27 তারিখের মধ্যে ওই টাকা মিটিয়ে দিতে হবে। আর ঘটনাক্রমে সেদিন হলো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। সেদিনই টাকাটা কি অ্যাকাউন্টে ঢুকবে? কেননা 25% ডিএ মেটাতে প্রায় 10,000 কোটি টাকা রাজ্যের লাগবে। রাজ্যের বক্তব্য অনুসারে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে টোটাল ডিএটা মেটাতে 41,770 কোটি টাকা খরচ হবে রাজ্যে। শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে রাজ্য সরকার কি কি করছে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে। আর কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এই ব্যাপারটা সেটা আগস্টে শুনে নেওয়া হবে। এদিকে রাজ্য সরকার আবার ঋণ নিতে চলেছে ঘাটতি মেটাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত শুক্রবার জানিয়েছে, সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, যে আরো 3,500 কোটি টাকা নিচ্ছে আগামী 24শে জুন। এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই ঋণের মধ্যে 2,000 কোটি টাকা 25 বছরের জন্য, আর 1,500 কোটি টাকা 26 বছরের মেয়াদি ঋণ হিসাবে না, অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর খরচ মেটাতে এই ঋণ ব্যবহার হতে পারে বলেই কেউ কেউ অনুমান করছে, যেটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি। রাজ্য সরকারি কর্মচারী মহলের ধারণা যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই বকেয়া দিয়ে 25% মেটাতে 1 মাসে 3 বার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার যে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে এই খবর বাংলার সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল, এবং সেটা সবার আগে দা ওয়ালেই জানতে পেরেছিলাম। আজকে যেমন জানলাম যে রথযাত্রার আগেই মেটানো হতে পারে। তো বকেয়া দিয়ে যখন শুনানি চলছিল তখন রাজ্যের আইনজীবী মনোজ সিংভি বলেছিলেন যে পুরোটা মেটাতে গেলে রাজ্যের ব্যাকবোন ব্রেকডাউন হয়ে যাবে, কমর ভেঙে যাবে। আর সেটা শুনেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে 27শে জুনের মধ্যে অন্তত 25% দিয়ে মেটাতেই হবে, অর্থাৎ 10,000 কোটি টাকার কিছু বেশি সমস্ত সরকারি কর্মচারীর ডিএ বাবদ মেটাতে হবে 25%। আর সেই ধাক্কায় রাজ্যের কোষাগারের কিভাবে কমর ভাঙছে সেটা ঋণ নেওয়ার হিড়িক দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অবশ্যই সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবাই টাকা পাবে, আর সেই টাকা মেটাতেই হবে। আসলে কর্মচারীর টাকাটা তো এটা তো পরের টাকা, এই টাকাটা রাজ্য খরচ করে ফেলেছে বিভিন্ন মেলা, উৎসব, পুজো, এখন তো মেটাতেই হবে। সে ধার করেই মেটাক আর যেভাবেই মেটাক, মেটাতে হবে রাজ্য সরকারকে। এটা ফান্ডামেন্টাল রাইট, আর এই অধিকার আমার আপনার প্রত্যেকে। আবার খবরে প্রকাশ যে রাজ্য ইতিমধ্যে মডিফিকেশন পিটিশন দাখিল করেছে, তবে সেটা শুনানি হবে না, সামার ভ্যাকেশন করছে, সামার ভ্যাকেশন চলছে, সেজন্য শুনানিটা হবে না। এখন 25% ডিএটা মেটানোই একমাত্র রাজ্যের কাছে পথ। এখন দেখার যে 27শে জুন অর্থাৎ শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়ার আগেই এই ডিএর টাকাটা আমরা পাই কিনা। আর শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেব আশীর্বাদ করুন রাজ্য সরকারকে, যেন রাজ্য স্বনির্ভর হতে পারে, আর সমস্ত সরকারি কর্মচারীদের অধিকার দিয়ে সেটা যেন সময় সময় দিয়ে দেয়, তাহলেই এটা সুবুদ্ধির কাজ হবে। অবশ্যই সমস্ত দর্শক মন্ডলী আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন।
জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।